গঙ্গাসাগরের ভাঙনপ্রবণ এলাকা ঘুরে দেখলেন নেদারল্যান্ডের বিশেষজ্ঞরা। গঙ্গাসাগরের ভাঙনপ্রবণ এলাকাগুলো ঘুরে দেখলেন নেদারল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞরা। মঙ্গলবার সকালে নেদারল্যান্ড থেকে আসা দুজনের একটি প্রতিনিধি দল গঙ্গাসাগরের সমুদ্র সৈকত ঘুরে দেখেন। তাদের সঙ্গে ছিলেন সেচ দপ্তরের আধিকারিকরা। জানা গিয়েছে, গঙ্গাসাগরের সমুদ্র সৈকত ঘুরে তারা একটি তালিকা তৈরি করেছেন। এছাড়াও সমুদ্রের গতি প্রকৃতি নিয়ে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। এরপরই তারা ফিরে যান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে আলোচনার পর সেচ দপ্তরের কাছে একটা প্রস্তাব জমা দেবেন। প্রসঙ্গত, উত্তাল সমুদ্রের কারণে ক্রমশ ভাঙছে গঙ্গাসাগরের সমুদ্র বাঁধ। বিশেষত কপিলমুনি মন্দিরের সামনের অংশ জুড়ে ভাঙন সবচেয়ে বেশি। সেই এলাকাগুলোই এদিন বিশেষজ্ঞরা ঘুরে দেখেন। বলতে আমরা যেটা দেখলাম যে নেদারল্যান্ডে কয়েকজন আধিকারিক এসে ওই যে নদী বাঁধ ভাঙা গেছে পরিদর্শন করেছে এবং আশ্বস্ত দিয়েছে যে নদী বাঁধ খুব শীঘ্রই নদী বাঁধের কাজ হবে। কিন্তু আমার মনের একটাই প্রশ্ন আছে যে আদৌ নদী বাঁধ টিকবে তো? কারণ নদীর স্রোতে আমাদের কপিলমুনি মন্দিরের প্রায় অর্ধেক অংশ নদী গর্ভে চলে গেছে। এটা আমাদের মনে প্রশ্ন আছে যে নদী বাঁধটা টিকবে কিনা। হ্যাঁ, ইরিগেশন দপ্তর থেকে 1200 মিটার স্থায়ী কংক্রিটের নদীবাঁধ করা হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় ইরিগেশন মিনিস্টারকে নিয়ে এসে দেখানোর পরে আনুমানিক 27 কোটি টাকা ব্যয়ে গৌরাঙ্গ দাসের বাড়ি থেকে একাদশী বাবুর বাড়ি পর্যন্ত 1200 মিটার স্থায়ী কংক্রিটের নদীবাঁধ সম্পূর্ণভাবে নির্মাণ হচ্ছে এবং ভালো কাজও হচ্ছে। এলাকার লোকও এর জন্য খুশি। সামনে ইলেকশন আসছে, তার জন্য লোক দেখাতে হবে, টুপি পরাতে হবে। তার জন্য এই নেদারল্যান্ড থেকে প্রতিনিধিদেরকে নিয়ে এসে পরিদর্শন করাচ্ছেন। দেখো, আমরা নদীবাঁধ করব। শুধু লোক দেখানো, ভণ্ডামি, ভোট বৈতরণী বের হওয়ার একটা ধান্দা বা কৌশল। আর এই তৃণমূল সরকার করতে পারবে না। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি বলুক, তিনি তো কত বছর এখানে এমএলএ আছেন, মন্ত্রী হয়েছেন, কেন এতদিনে সাগরদ্বীপে নদী বাঁধ কংক্রিটেড হয়নি? এর জবাব দিতে পারবে? দিতে পারবে না। কারণ একবার যদি নদী বাঁধ কংক্রিটেড হয়ে যায়, তৃণমূল নেতারা অভুক্ত অবস্থায় মারা যাবে। কারণ তারা আর পয়সা পাবে না, নদী বাঁধের জন্য টাকা আসবে না। তার জন্য এরা ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে এরা নদী বাঁধগুলোকে কংক্রিটেড করছে না। এদের সদিচ্ছা নেই। আর আমরা ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নিয়ে বলতে পারি, ক্ষমতায় এলে 6টা মাস সময় দেবেন। দায়িত্ব নিয়ে বলছি, 6 মাসের মধ্যে পুরো গঙ্গাসাগরটাকে কংক্রিটের নদী বাঁধ দিয়ে মুড়ে দেবো। আর সাধারণ মানুষকে প্রত্যেক বর্ষার সময় ভাসতে হবে না, ডুবতে হবে না, ঘর বাড়িও ডুববে না। তারা নিশ্চিন্তে চাষবাস করে তাদের জীবন জীবিকা অর্জন করে তারা সচ্ছলভাবে বাঁচতে পারবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর থেকে আর বলার কী আছে বলুন তো? আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।